অভাব তো আমি সেদিনই দেখেছি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। মায়ের দু ফোঁটা দুধ খেয়ে বড় হয়েছি। হঠাৎই যখন মায়ের দুধ বন্ধ হয়ে গিয়ে গরু কিনা দুধ খাওয়ার চেয়ে বার্লি খাইয়েছে আমার মা, সেদিন বুঝেছি অভাব। অভাব তো আমি সেদিনই বুঝেছি, যেদিন মা বাবা আমাকে সঙ্গে নিয়ে ক্ষেতের জমিতে সারাদিন কাজ করে সেখানেই চালের ভাজা খেয়ে আমরা দুপুরের সময়টা কাটিয়ে দিই। অভাব তো আমি সেদিনই দেখেছি, যেদিন ভাই আমাকে পড়াশোনা করার জন্য আমাকে রেখে বিদেশে চলে গেছে, সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজের গণ্ডিতে পা দিয়েছি কিন্তু পরীক্ষা দেয়নি। তার চিন্তাধারণার মধ্যে অভাবের আমি সংজ্ঞা দেখেছি। অভাব তো আমি সেদিনই দেখেছি, যেদিন অনেকে অনেক রকম ভালো মন্দ খাবার খায়, কিন্তু আমার মা বাবা আমাকে আলু শুদ্ধ ভাত খেয়ে বড় করায়। অভাব আমি সেদিনই দেখেছি, যেদিন আমার মা বাবা আমাকে কলেজে অ্যাডমিশন করার জন্য অ্যাডমিশনের টাকাটুকু তাদের কাছে নেই, বাধ্য হয়ে শেষ সম্বল জমিটুকু এগ্রিমেন্ট দিয়ে আমাকে কলেজে অ্যাডমিশন করিয়েছে। অভাব তো আমি সেদিনই দেখেছি, যেদিন আমি দেখেছি ভোরবেলায় আমার ঘুম ভাঙার আগেই বাবা কোনো দিন মায়ের মুরগি হাঁসের ডিম বিক্রি করা পয়সা দিয়ে লাইন দিতে যেত। অভাব তো আমি সেদিনই লক্ষ্য করেছি। অভাব আমি সেদিনই লক্ষ্য করেছি, যেদিন আমি মায়ের বড় ধরনের অসুখে আমাদের কোনো টাকা পয়সা না থাকায় শেষ সম্বল জমিটুকু বিক্রি করতে বাধ্য হয়েছি। অভাব সত্যি মানুষকে তাড়িয়ে 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 অনেকটা যেন ক্লান্ত করে তোলে। আমাদের অভাব আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অভাব এবং সময় সত্যি দুজনেই যেন একে অপরের পরিপূরক। আমরা যে সময়টাকে সময় বলে দাম দিতাম না, যে সময়টা আমাদের রোজগার করার সময়, সে সময়টা আমরা খেলিয়ে বেড়াতাম। যে সময়টা আমাদের খেলাধুলার সময়, সে সময়টা আমরা অভাবের তাড়নায় খিদে মেটাতাম। অভাব 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 তুমি তখনই লক্ষ্য করবে যখন তোমার ছেলে পয়সার বিনিময়ে তার কোনো রোগের চিকিৎসা করাতে পারবে না। অভাব তুমি তখনই লক্ষ্য করবে যখন তোমার মেয়েটি পয়সার বিনিময়ে ভালো কলেজে অ্যাডমিশন হতে পারবে না। অভাব তোমাকে সত্যি প্রত্যেকটা মুহূর্তে তাড়নার মতো করে বিতাড়িতভাবে তোমাকে ক্লান্ত করে তুলবে। তবে এই মানব জনম আমরা একটা কথা বলি, পর হইতে কর কাজ। সত্যি এই মানব জন্মটা আমরা শুধু পরের উপকারই আমরা জন্মগ্রহণ করেছি। নিজের ইচ্ছা আল্লাহর শখ সব কিছু বিসর্জন দিয়ে এই মনের ঘরে তালা মেরে আমরা অন্যর জন্য, অন্যকে ভালো রাখার জন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি। অভাবের তাড়নায় বাবা আমাকে ছেড়ে গেছে বিদেশ। অভাবের তাড়নায় নিজেও আমি কাজ করেছি মাটি ওভা। অভাবের তাড়নায় আমি মাধ্যমিক পাশ করে সবেমাত্র তবে গিয়েছি ব্যাঙ্গালোর। বুঝেছি বিদেশের স্বাদ, বুঝেছি বিদেশের কষ্টের অনুভব। অভাব সেদিনই আমি লক্ষ্য করেছি। তবে অভাবকে সঙ্গে করে আমি অনেকটা পথ এই মানুষগুলির সাপোর্ট, মানুষগুলির সহযোগিতায় আমি আজ একটা ভালো জায়গায় আসতে পেরেছি। এর জন্য আমার মা বাবা ভাই সবারই অবদান সত্যি অনস্বীকার্য। যখন আমি কলেজে পড়ি তখন আমার ভাই পড়াশোনা বাদ দিয়ে কেরালায় কাজ করতে গিয়েছেন। তিনি বুঝেছে অভাবের সংসারটা হাল ধরতে হবে, না হলে এই সংসারটা জলে জলে ভেসে চলে যাবে। অভাব তো আমি সেদিনই বুঝেছি, যেদিন আমি নাম্বার থাকা সত্ত্বেও পয়সার বিনিময়ে অনার্সে অ্যাডমিশন হতে পারিনি। কিছু দালাল মানুষের কাছে পয়সা দিয়েই শেষমেশ অনার্সে অ্যাডমিশন হতে পেরেছি। অভাব আমি সেদিনই বুঝেছি, যেদিন আমাকে কোচিংয়ে অ্যাডমিশন করার জন্য শেষ সম্বল জমিটুকু বিক্রি করে হয়েছে। অভাব 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 সত্যি আমরা সবাই জর্জরিত। তবে আমাদের মানব জীবনের সবারই অভাব।
আমাদের গরিব মানুষদের খাওয়া পড়া এগুলোর অভাব, আর বড়লোক মানুষদের আপনজনের ভালোবাসার অভাব। আমরা যেখানে নুন ভাত তেল এবং আলু সিদ্ধ মেখে খেয়ে বড় হয়েছি, সেখানে বড় হয়ে একটুকু যে মাছ মাংস নিজের সাধ্যমতো এই মানুষগুলো সাপোর্টে একটা জায়গায় যাওয়ার পরেই খেতে পারছে। এটাই অভাব। অভাব যতক্ষণ তুমি বুঝবে না, অভাব যতক্ষণ তুমি উপলব্ধি করবে না, অভাব তুমি বুঝতেই হবে তোমাকে, না হলে তুমি প্রত্যেকটা পদে পদে ব্যর্থতা হবে, প্রত্যেকটা পদে পদে তুমি এগিয়ে যেতে পারবে না। অভাব তোমার মাথার মধ্যে গোজালে তুমি বুঝতে পারবে দুনিয়াটা কতটা বাস্তব, কতটা ভয়ঙ্কর। অভাব তখনই বুঝতে পারবা যখন তোমার পড়াশোনার জন্য মা বাবা নিজের বাড়ির আত্মীয় স্বজনের কাছে, নিজের বংশের কাছে 1 টাকা 10 টাকা 20 টাকা বিনিময় ধার করে বেড়াতো, তবু ছেলেটাকে পড়াশোনা শেখাতে হবে। সেদিনই আমি অভাব লক্ষ্য করেছি। সত্যি অভাব সম্বন্ধে আর কিছু বলবো না। অভাব যাদের মধ্যে আছে তিনি উপলব্ধি করবে জীবনটা। আর আমরা সবাই অভাবী। আমরা গরিব মানুষরা খাওয়ার জ্বালায়, খিদের জ্বালায়, বস্ত্রের জ্বালায় আমরা অভাব অনুভব করি। আর বড়লোক যারা আছে তারা আপন মানুষের অভাব অনুভব করে। অভাবী আমরা সবাই, শুধু পার্থক্যটা একটু আচার আচরণে। তাদের অভাবের সংজ্ঞাটা আলাদা, আমাদের অভাবের সংজ্ঞাটা আলাদা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। একটা লং ভিডিও অন্যদিন পর দেওয়ার জন্য আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভালোবাসা দিয়ে যাবেন এবং আপনার মতামত ভিডিওটা কেমন হলো একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।